আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নির্মিত বিশেষ অনির্বাণ 2022। মাত্র 5 লক্ষ টাকার জন্য এত বড় কাজ আমার ঠিক হজম হচ্ছে না। ওই কাজের জন্য স্যাটেলাইট ফোন, না ঠিক মিলছে না ব্যাপারটা। রতন সাহেব, আসল কাহিনীটা কি বলেন তো? আমার মতে এবারের অনির্বাণ ছিল গত যে কোনো অনির্বাণ থেকে সবচেয়ে বাজে। তেমন কোনো পারফেক্ট গল্প দাঁড় করাতে পারেনি এর পরিচালক, যার মাধ্যমে আমাদের সামরিক বাহিনী সম্পর্কে এক প্রকার অভাবনীয় ধারণা তৈরি হওয়ার কথা। বাকিটুকু আপনারা ভিডিওতেই দেখতে পাবেন। সকাল থেকে 7টা কল করেছো স্যাটেলাইট ফোনে, এর মধ্যে 6টাই একই ফোনে। আসলে জিজ্ঞাসাবাদের সময় এমন ভালো ব্যবহার কখনোই করা হয় না। আমার মতে পরিচালকের উচিত ছিল এই অংশটুকুতে হলেও বাস্তব কিছু চিত্র তুলে ধরা। আগামীকাল আমাদের অনেক বড় একটা দায়িত্ব পালন করতে হবে। কয়েক কোটি টাকার একটা মাল ডেলিভারি দিতে হবে। হাশেম মালটা ডেলিভারি করবে আর ওসমান মালটা রিসিভ করবে। আগামীকাল সকাল 9টায় আমরা বহল্লা স্কুলে যাব। ওদের কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করব। সময় না হয় দিলাম ভাই, কিন্তু আপনার মনে হয় না সেনাবাহিনী ওদের উদ্ধার করতে আসবে? সেনাবাহিনী ওদেরকে উদ্ধারের জন্য আসবে, সেটা আসতেও তো সময় লাগবে। সেনাবাহিনীর সাথে তো আমরা টক্কর দিতে যাব না। ওরা আসার আগেই তো আমরা আমাদের কাজ শেষ করে পেছনের পাহাড় দিয়ে ভ্যানিশ হয়ে যাব। এই অংশটুকুতে পরিচালক খুব ভালো একটি অংশ তুলে ধরতে সক্ষম হয়েছে। সাধারণত এই ধরনের জিম্মি পরিস্থিতিতে সন্ত্রাসীরা সবাইকে এক জায়গায় জড়ো করে নিয়ে আসে, যাতে যে কোনো সিচুয়েশনে পরিস্থিতি মোকাবেলা করা যায়। কেউ যেন বাইরে হতে না পারে। এই বসেন বসেন। আপনারা আমরা এখানে থাকতে আসি নাই বেশিক্ষণ। আমাদের একটা দাবি দেওয়া আছে, সেটা দিয়ে দিলে ভালোই ভালো চলে যাব। আর যদি না দেন তাহলে সবগুলোর হাত কেটে রাখবো। এই মাস্টার ভাই, বেশি লাফালাফি করো না। তোমরা যা যাও তাই দেবো, কিন্তু আমার ছাত্রছাত্রীর কোনো ক্ষতি করা যাবে না। ছাত্রছাত্রীদের কারো কোনো ক্ষতি হবে না। আমাদের দাবি 5 লাখ টাকা। 5 লাখ টাকা দেবেন, আমরা এখান থেকে চলে যাব। আপনি না পারলে স্কুল কমিটির কাছ থেকে তুলে দেবেন। এ মাস্টার, কথা ক্লিয়ার বুঝছেন? আমাকে সভাপতির বাসায় যেতে হবে। ঠিক আছে, আপনি সভাপতির বাসায় যাবেন, যা 5 লাখ টাকা নিয়ে আসবেন। সময় নষ্ট করবেন না কইলাম। আমি যাব টাকা আনতে। এই কোনো নাটক করবেন না কইলাম। বসেন, একদম দিমু কিন্তু। সভাপতির ফোন দেন, ফোন দেন, সেই টাকা নিয়ে এখানে আসবে। এই কোনো রকম চালাকি করবেন না। আবার সন্ত্রাসীরা সাধারণত এত বোকাও হয় না। নিজেরা সরাসরি যোগাযোগ না করে অন্য কাউকে দিয়ে যোগাযোগ করানো এই ধরনের ভিডিওতে তা আসলেই বেমানান। হ্যালো, আসসালামু আলাইকুম মেজর তুর্য। স্যার, আমি বোয়াল্লা স্কুলের প্রধান শিক্ষক বলছিলাম স্যার। আচ্ছা, আমার একটু বাইরে স্কুলে দেখতো। স্যার 10-12 জন সন্ত্রাসী এসে আমার স্কুলের ছাত্রছাত্রীদের জিম্মি করে ফেলেছে। ওকে। ওরা 5 লক্ষ টাকা চাঁদা চায় স্যার। কতজন সন্ত্রাসী সঠিক বলতে পারবেন? স্যার 10-12 জন হবে স্যার, একটু দেখবেন স্যার প্লিজ। Sir, we have just received the information, sir, that we have a hostage situation, sir. Okay. বল্লা স্কুল স্যার, এখানে স্যার। Okay. 8 থেকে 10 জন সন্ত্রাসী পুরো স্কুলটাকে জিম্মি করে রেখেছে স্যার। Okay. How much time do you need to reach there? স্যার, around 2 hours 45 minutes, sir. No. This is a very sensitive situation. We need to react very quickly. Then we required air support, sir. Okay, we can have it. But let me talk with the brigade. Okay, sir. Sir, assalamu alaikum, sir. Lieutenant Colonel Noor, sir. Sir, we have a hostage situation, sir. Bohallapara school, sir. আমাদের এখান থেকে স্যার 2 hour 45 minutes এর রাস্তা স্যার। জি স্যার। স্যার, we need air support, sir, from Air Force. চট্টগ্রামেও তো আর্মি এভিয়েশনের ফরওয়ার্ড বেজ আছে, কিন্তু বিমান বাহিনীরই সাপোর্ট লাগবে কেন? তাহলে তো সময় কম লাগতো। অবশ্য কাহিনীর প্রয়োজনে হলে ভিন্ন কথা। Assalamu alaikum, sir. Walaikum assalam. Sir, just now we have received an immediate request for troops insertion. In Vualla High School, miscreants took these students as hostage. Army has asked for our support. Our helicopter is all aspect ready.
Do you have helicopter ready? Yes, sir. Immediately details Colonel India Rifat and ask him to prepare mission brief. Right, sir. Assalamu alaikum, sir. Walaikum assalam. JR 284841 এখানে বোয়াল্লা স্কুল আছে, যে স্কুলে 8 থেকে 10 জন সন্ত্রাসী প্রায় 150 জন স্টুডেন্টকে ওখানে জিম্মি করে রেখেছে এবং তাদের মোটিভ এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। এই কাজ করার জন্য আমাদের টিমকে টোটাল 2 ভাগে ভাগ করা হয়েছে, টিম আলফা এবং টিম ব্রাভো। Okay, Turjo, ensure the safety of those innocent students. That's all. Weather is flyable. My crews are ready for operation. Take care of the challenges. Immediately fly the mission. Fly safe. Thank you, sir. এতদিনের সকল অনির্বাণের থেকে এখানে সেনাবাহিনীর পুরো টিমকেই পারফেক্ট গিয়ারে দেখা গিয়েছে, কিন্তু এই ধরনের অপারেশনে স্নাইপারের উপস্থিত থাকাটা জরুরি। ড্রোনের ব্যবহারও দেখা যায়নি, রাইফেলগুলোতে সাপ্রেসরের ব্যবহার হয়নি। এই ধরনের ভিডিওর যদি উদ্দেশ্যই থাকে সশস্ত্র বাহিনী সম্পর্কে আমাদের একটি সম্যক ধারণা দেওয়া, তাহলে এই বিষয়গুলোর দিকে পরিচালকের নজর রাখা উচিত ছিল, অথবা এই ধরনের ভিডিও আমাদের সশস্ত্র বাহিনীর সীমাবদ্ধতাগুলোকেই চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আপনাদের জানিয়ে রাখা ভালো, সেনা ও বিমান বাহিনীর এই ধরনের ব্যবহৃত MI-171 SH হেলিকপ্টারগুলো 30 জন পর্যন্ত ফুললি আর্মড ট্রুপস বহন করতে সক্ষম। সবচেয়ে বাজে দিক হচ্ছে কোনো প্রকার এনিমি সম্পর্কে ধারণা না করে এই ধরনের অভিযান চালানো। আর বিমান বাহিনীর হেলিকপ্টারটিতে কোনো প্রকার প্রোটেকশন সিস্টেম নজরে আসেনি। অবশ্য আমাদের বিমান বাহিনীর হেলিকপ্টারগুলোতে গ্রাউন্ড থ্রেট মোকাবেলার জন্য কোনো প্রকার সেলফ প্রোটেকশন ইকুইপমেন্ট আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সবচেয়ে অবাক করা বিষয়, উপর থেকে একদল সেনা ডিরেক্ট স্কুলের কাছে অবস্থান নিল, আবার একদল সেনা স্কুলের কাছে চলেও আসলো স্বাভাবিকভাবে হেঁটে, কিন্তু উপরের সন্ত্রাসীরা টেরই পেল না। এরপর যা দেখবেন তা সব থেকে হতাশাজনক, এর চেয়ে বেশি কিছু আর বলার নেই। আমার মতে এই অংশে সেনাবাহিনীর ভাবমূর্তি সবচেয়ে বেশি ক্ষুণ্ণ হয়েছে। সবাই পজিশন নে, আর্মি অ্যাটাক করছে। এরপর দেখেন কিভাবে জিম্মিদের উদ্ধার করলো। এতক্ষণ যে যুদ্ধ চললো আর এটা যে একটা হোস্টেজ সিচুয়েশন, কেউ কি এই অ্যাক্টিভিটিগুলো দেখে বুঝতে পারছেন? পারারও কথা না, পারলে কমেন্টে জানান। জিম্মি করার উদ্দেশ্যই ছিল প্রশাসনের নজর অন্যদিকে ঘোরানো, কিন্তু সন্ত্রাসীদের সেই চেষ্টা ব্যর্থ। সন্ত্রাসীরা চেয়েছিল এই সময় সমুদ্র পথের মাধ্যমে কিছু জিনিস ডাঙ্গায় নিয়ে আসা। প্ল্যান করছিলাম স্যার, আর সেই প্ল্যান অনুযায়ী আমরা ভাবছিলাম যে আপনারা কোনোভাবেই 3 ঘন্টার আগে বাইরে উঠে পৌঁছাতে পারবেন না। কি আর করবার রতন, তোমার কপালটাই আজকে খারাপ। আমি তো তোমাকে আগেও বলেছি, এই 5 লাখ টাকার গল্প তুমি আমাকে খাওয়াতে পারবে না। তোমার 4 কোটি টাকার মাল কোথার থেকে আসছে? আসল কাহিনীটা কি? আসল গল্পটা বলো।
আমি স্যার মাল এখনো পানিতে ঘুরতেছে, আমি মাল আনি নাই স্যার। আসসালামু আলাইকুম স্যার। ইয়েস দুর্য। স্যার আমরা জিজ্ঞাসাবাদ কমপ্লিট করেছি স্যার। Okay. এর থেকে স্যার আমরা বেশ কিছু ক্রিটিক্যাল ইনফরমেশন পেয়েছি স্যার। ওরা এখানে স্কুলে যে কাজটা করছিল স্যার, এটা বেসিক্যালি ওদের ডাইভার্শনালের এফোর্ট স্যার। স্যার ওদের মেন অপারেশনই হচ্ছে বে অফ বেঙ্গল কোস্ট থেকে 5 নটিক্যাল মাইল বাইরে। ওকে। এই ইনফরমেশনের সাথে আমরা জানতে পেরেছি ইলিগাল ট্রাফিকিং এর মাধ্যমে ওরা বেশ বড় অঙ্কের মালামাল স্যার বে অফ বেঙ্গল দিয়ে বাংলাদেশের দিকে নিয়ে আসতেছে স্যার। ওকে, আই থিঙ্ক দিস ইজ দ্য রাইট টাইম দ্যাট নেভি টেক ওভার। Right, sir. ওকে। তো এখন আসবে আমাদের নৌবাহিনীর অংশ। অবশ্য এখানে তেমন কিছুই দৃষ্টিকটু লাগেনি, বরঞ্চ এতক্ষণ যা দেখলেন তার থেকে বেশ ভালোই বলা চলে। Assalamu alaikum, sir. Flash message received from command, sir. থ্যাংক ইউ। Aye, sir. OW announce thanks to boarding station call XO and GO. Aye, sir. গভীর সমুদ্রে আমাদের নৌবাহিনীর স্বাধীনতা ক্লাস করভেট। এই করভেটগুলো চীন থেকে আমদানি করা। বর্তমানে এই ধরনের 4টি করভেট বাংলাদেশ নৌবাহিনীতে অ্যাক্টিভ সার্ভিসে রয়েছে। Lieutenant Commander Shoaib, boarding officer reporting. Boarding body, ready for instructions, sir. Very good. Standard is. Aye, sir. Gentlemen, ready and fit for the mission? Yes, sir. Okay, let's go. Clear all obstruction around David. Mike, this is Mike 1. Mike 1, this is Mike. We are approaching towards the target. Request radar range. Alter course to 170 and you should get the target within 2 miles. Star 170. Be careful and report once arrived. Out. Roger, sir. নৌবাহিনীর এখন যে অপারেশনটি দেখতে পারবেন এগুলো এক প্রকার বোর্ডিং অপারেশনের মতোই। সাধারণত আমাদের নৌবাহিনী জাতিসংঘের বেশ কয়েকটি সদস্য দেশের সাথে এই ধরনের বোর্ডিং অপারেশনগুলোর ট্রেনিং পেয়ে থাকে। এক্ষেত্রে পরিচালকের প্রশংসা করতেই হয়। চোরা কারবারিদের অবৈধ মালামাল লুকিয়ে ফেলার একটি কমন উপায় এইখানে এই ভিডিওতে তুলে ধরা হয়। তারা কিছু কইলে সাফ করিলে আই বুঝছি অসুবিধা নাই। আচ্ছা নো মাতে বুঝছিস না? I know Mektul. দেখা যাইবো তারা সাফ করিলে দেখা যাইবো। আচ্ছা, এইবার ইবা আগে ফালা। ফিশিং বোট, আমরা বাংলাদেশ নৌবাহিনী থেকে বলছি, নৌকা থামাও, না হলে গুলি করতে বাধ্য হব। ফিশিং বোট, আমরা বাংলাদেশ নৌবাহিনী থেকে বলছি, নৌকা থামাও, না হলে গুলি করতে বাধ্য হব। আমি আবারও বলছি, নৌকা থামাও। এই সবাই নৌকা উঠো, বোটটাকে সার্চ করো। কিচ্ছু নাই স্যার, স্যার বোর্ডে কিচ্ছু নাই স্যার। স্যার শুধু স্যার এক সাইডে নিয়ে আসো। ওরা কারা? এই সার্চ করো, তোলো ওদেরকে। এই, ওঠো। অবৈধ কিছু আছে কিনা চেক করো। হাত উপরে তোলো। স্যার স্যার বোর্ডে কিছু নাই স্যার। চুপ স্যার, কোনো কথা নাই, চুপ স্যার। এই সার্চ করে দেখো। ওকে, স্যার, এই দেখো তো দইটা পানির নিচে গেল, দইটা উঠাও। জি স্যার। এই দাঁড়াও এখানে। এই বস্তা খোলো, ভালো করে চেক করো। অবৈধ ড্রাগস মনে হচ্ছে। স্যার, ড্রাগ স্যার। কনফার্ম। এই অ্যারেস্ট করো। হ্যান্ডস আপ, সবাই এক জায়গায় হও। এই সব একসাথে দাঁড়াও। দাঁড়াও। Mike, this is Mike 1, sir. Mike, this is Mike 1, sir. Mike 1, this is Mike. Sir, we have captured some illegal items suspected to be drugs. We have apprehended 6 persons on the boat, sir. Mike 1, this is Mike. From our commanding officer, well done. Return to ship. Roger, sir, we are returning on the boat, sir. এই সবাই মালামাল গুছাও, বোট নিয়ে চলো। Yes, sir.
এই সম্পূর্ণ ভিডিওতে আমার নৌবাহিনীর অভিনয়ই সবচেয়ে ভালো লেগেছে। শেষের চোরা কারবারিতে ধরার অংশটি সবচেয়ে ভালো ছিল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।